হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। স্টুডেন্টস, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এইটসের এনসিআরটি রিডিং অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস। আমরা দেখেছি এর আগের ক্লাসে এইটস নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল, ডিসকাশন করা হয়েছিল এইটস নিয়ে। তো তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, আমাদের ওপরের আই বাটনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে। অ্যান্ড যদি আমাদের চ্যানেলেও তুমি খুঁজে নিতে পারো তো খুঁজতে পারো, কোনো অসুবিধা নেই, নাহলে আমাদের আই বাটনে দেওয়া থাকবে। অ্যান্ড হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পার্ট 1ও দেওয়া আছে অ্যান্ড প্লে লিস্টও দেওয়া আছে, হয়তো তোমরা ভিডিওর লাস্টে পেয়ে যেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে এইডসের এনসিআরটি রিডিং। বলছে দেখো, দ্য ওয়ার্ড এইডস স্ট্যান্ডস ফর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা বলে রাখি, এই যে পেজ নাম্বার 138, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভ্যারি করে, একবার চেক করে নিও। দেখো ফার্স্ট বলছে, দ্য ওয়ার্ড এইডস স্ট্যান্ডস ফর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। দিস মিনস ডেফিসিয়েন্সি অফ ইমিউন সিস্টেম অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য লাইফ টাইম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ নট আ কনজেনিটাল ডিজিজ। আমরা ফার্স্টেই দেখেছি যে এইডস একটা কনজেনিটাল ডিজিজ নয়। আমরা দেখেছি ডিজিজকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, একটা হচ্ছে কনজেনাইটাল ডিজিজ। কনজেনাইটাল ডিজিজ মানে যেটা প্রডিউসড বাই বার্থ, যেটা বার্থের সাথে সাথেই আসে, আর অ্যাকোয়ার্ড যেটা হচ্ছে প্রডিউসড আফটার বার্থ। ওকে, দেন সিনড্রোম মিনস এ গ্রুপ অফ সিমটমস। এইডস ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইন 1981 and in the first 25 years or so it has spread all over the world, killing more than 25 million persons. AIDS is caused by the human immunodeficiency virus, যাকে আমরা বলে থাকি HIV. A number of group of viruses called retrovirus, group of virus কে কি বলা হয়? retrovirus. For example HIV virus, তার কারণে HIV ভাইরাসকে retrovirus বলা হয়, which have an envelope enclosing the RNA genome. Transmission of HIV infection generally occurs by A. Sexual contact with infected person, B. By transfusion of contaminated blood and blood products, C. By sharing infected needles as in the case of intravenous drug abusers, and D হচ্ছে from infected mother to her child through placenta. So people who are at high risk of getting this infection includes individuals who have multiple sexual partners, drug addicts who take drugs intravenously, individuals who require repeated blood transfusions, and children born to an HIV infected mother. ওকে, দেখো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে এইডসের যে ডিসকাশন অ্যাবাউট এইডসে, আমরা পুরো এই ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। বাট যদি এখনও কারো মনে হয় যে ডায়াগ্রামটা বোঝা যায়নি, তাহলে কমেন্ট করতে পারো, এটার জন্য আলাদা আমরা একটা ক্লাস বা ভিডিও বানাতে পারি। ওকে, চলো নেক্সট বলছে, ডু ইউ নো হোয়েন ডু পিপল নিড রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন? ফাইন্ড আউট অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ কন্ডিশনস। It is important to note that HIV or AIDS is not spread by mere touch or physical contact. আমরা জানি এটা কিন্তু ছড়ায় না কোনো টাচ বা ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে। It spreads only through body fluids. It is hence imperative for the physical and physiological well-being that the HIV or AIDS infected persons are not isolated from family and society. There is always a time lag between the infection and appearance of AIDS symptoms. This period may vary from a few months to many years, usually 5 to 10 years. Okay, next বলছে, আফটার গেটিং ইনটু দ্য বডি অফ দ্য পারসন, দ্য ভাইরাস এন্টার্স ইনটু ম্যাক্রোফেজেস হোয়ার RNA জিনোম অফ দ্য ভাইরাস রেপ্লিকেটস টু ফ্রম ভাইরাল DNA উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমরা দেখেছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম
দুটো থাকে। This viral DNA gets incorporated into host cells DNA and directs the infected cells to produce virus particles. The macrophages continue to produce virus and in the way acts like a HIV factory. আমরা দেখেছি ম্যাক্রোফেজকে বলা হয় HIV factory. Simultaneously, HIV enters into helper T lymphocyte TH, replicates and produce progeny viruses. The progeny viruses released in the blood attack other helper T lymphocytes. This is repeated, leading to a progressive decrease in the number of helper T lymphocytes in the body of the infected person. During this period, the person suffers from bouts of fever, diarrhea and weight loss. আমরা দেখেছি টি হেল্পার বা হেল্পার লিম্ফোসাইটকে যখন মেরে ফেলে HIV ভাইরাস, তখন ফার্স্ট সিমটমস দেখা যায়, যেটা হতে পারে ফিভার, যেটা হতে পারে ওয়েট লস, যেটা হতে পারে ডায়রিয়া। ওকে, fever, diarrhea and weight loss. Due to decrease in the number of helper T lymphocytes, the person starts suffering from infections that could have been otherwise overcome, such as those due to bacteria, especially mycobacterium, viruses, ফাঙ্গি অ্যান্ড ইভেন প্যারাসাইটস লাইক ট্যাক্সোপ্লাজমা। আমরা দেখেছিলাম এই জন্য এইডসকে সিনড্রোম বলা হয়। কেন সিনড্রোম? মানে আমরা জানি গ্রুপস অফ সিমটমস, কতগুলো সিমটমস এইডস ভাইরাসের ফলে আমাদের শরীরে প্রবেশ করে। Okay, next, the patient becomes so immunodeficient that he or she is unable to protect himself or herself against this infection. A widely used diagnostic test for AIDS is enzyme linked immunosorbent assay, যেটাকে আমরা বলে থাকি ELISA, ELISA, enzyme linked immunosorbent assay. Treatment of AIDS with antiretroviral drugs is only partially effective. আমরা এইডসে আলোচনা করেছি আগের ভিডিওতে যে অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস দিলে কিন্তু এইডস থেকে বাঁচে না মানুষ। কি হয়, যে মানুষটা 3 বছর বাঁচত সে মানুষটা 6 বছর বাঁচবে। কেন না অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগসের কাজ হচ্ছে যে ভাইরাল RNA থেকে ভাইরাল DNA এবং আমাদের ডিএনএর সাথে মিশে যায়, দেন আবার ট্রান্সক্রিপশনের ফলে আবার ভাইরাল RNAতে পরিবর্তন হয়ে তার বংশবৃদ্ধি করে থাকে HIV ভাইরাসের, সেই বংশবৃদ্ধির পরিমাণটা কী করে, কমিয়ে দেয়। Next, they can only prolong the life of the patient but cannot prevent death, which is invertebrate. কেন আমরা জানি এইডস হওয়া মানেই মৃত্যু অনিবার্য। নেক্সট, প্রিভেনশন অফ এইডস। অ্যাজ এইডস হ্যাজ নো কিওর, প্রিভেনশন ইজ দ্য বেস্ট অপশন। Moreover, HIV infection more often spreads due to conscious behavior patterns and is not something that happens inadvertently like pneumonia or typhoid. Of course, infection in blood transfusion patients, newborns from mother, etc. may take place due to poor monitoring. The only excuse may be ignorance, and it has been rightly said, don't die to ignorance. In our country, the National AIDS Control Organization এর কিন্তু ফুল ফর্ম আছে, আমি মার্ক করে দিচ্ছি, যেটা একবার নোটিস করো, যেটার ফুল ফর্ম কিন্তু আমাদের কোশ্চেনে দেয়। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন NACO and other non-governmental organization NGOs are doing a lot to educate people about AIDS. Then, who has started a number of programs to prevent the spreading of HIV infection, making blood from blood banks safe from HIV, ensuring the use of only disposable needles and syringes in public and private hospital and clinics, free distribution of condoms, controlling drug abuse, advocating safe sex, and promoting regular check-ups for HIV in এটা আছে susceptible population are some such steps taken up.
Infection with HIV or having AIDS is something that should not be hidden, since then the infection may spread to many more people. HIV or AIDS infected people need help and sympathy instead of being shunned by society. Unless society recognizes it is a problem to be dealt with in a collective manner, the chances of wider spread of the disease increase manifold. It is a malady that can only be tackled by the society and medically fraternity acting together to prevent the spread of the disease. আমরা এডসের এনসিআরটি রিডিং করলাম, দেন আমরা কিছু কোশ্চেন দেখে নেব এই এডসের থেকে আমাদের কিছু কালেক্ট করা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এডসের কিছু কোশ্চেন, ফার্স্টে আমি কোশ্চেনটা রিডিং করছি, দেন তোমরা একটু কী করবে, ভিডিওটা পজ করে নিজেরা কোশ্চেনটা করে নিও, দেন আনসার মিলিও। ফার্স্ট আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কজেস, আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কজেস। আমরা জানি কী হবে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বলতে HIV ভাইরাস কজ করে এডস, যার ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, নেক্সট কোশ্চেন বলছে জেনেটিক ম্যাটেরিয়াল ফাউন্ড ইন হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV ইজ, আমরা জানি সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, কি জানি সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, এটা থাকে টু সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA অ্যান্ড থাকে 2 রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। নেক্সট AIDS virus contains RNA with protein, DNA with protein, RNA without protein, only DNA হবে RNA with protein। আমরা জানি RNA ভাইরাস অ্যান্ড তার সাথে তো প্রোটিন থাকবেই। নেক্সট কোশ্চেন বলছে ট্রান্সমিশন অফ HIV ইনফেকশন ফ্রম ইনফেক্টেড মাদার টু হার চাইল্ড অকার্স থ্রু, জানবে মাদারের সাথে চাইল্ডের যে কানেকশান থাকে সেটা কিন্তু থ্রু প্ল্যাসেন্টা থাকে। যে কোনো HIV ভাইরাস হোক, যে কোনো অ্যান্টিবডি হোক, সেটা কিন্তু প্লাসেন্টার মাধ্যমেই আসে, তো আনসার হবে প্লাসেন্টা। নেক্সট কোশ্চেন ইন দ্য গিভেন ফ্লো চার্ট দ্য রেপ্লিকেশন অফ রেট্রোভাইরাস ইন আ হোস্ট সেল ইজ শোন, অবজার্ভ ইট কেয়ারফুলি অ্যান্ড ফিল আপ দ্য ব্যাঙ্ক A, B and C। কী বলছে, এ হচ্ছে রেট্রোভাইরাস হবে। আমরা ডায়াগ্রামটা এনসিআরটি থেকে খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, তো একটু ভালো করে দেখে নিও। দেন বি, এটা হচ্ছে ভাইরাল DNA, এটা হচ্ছে ভাইরাল RNA, তো বিতে হবে ভাইরাল DNA অ্যান্ড সিতে আবার আসবে কি ভাইরাল RNA-তে পরিবর্তন হবে। তো আমরা এটা দেখে নেব কি আছে, এতে আসবে রেট্রোভাইরাস, বিতে আসবে ভাইরাল DNA ইজ প্রডিউসড বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, সি হচ্ছে নিউ ভাইরাল RNA ইজ প্রডিউসড বাই দ্য ইনফেক্টেড সেল, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন বলছে HIV is a dash and has genetic material composed of dash. HIV replicates inside the host cells. It is considered a retrovirus because it uses an enzyme dash to convert dash into dash. Here A to E refers to, তো দেখা যাক HIV is a retrovirus হবে। দেখো রেট্রোভাইরাস 3 জায়গাতেই রয়েছে অ্যান্ড হ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল কম্পোস্ট অফ RNA. HIV replicates inside the host cell. It is considered a retrovirus because it uses an enzyme reverse transcriptase to convert RNA into DNA. তো কোন অপশান হচ্ছে, ফার্স্টের অপশান হচ্ছে। ক্লিয়ার? নেক্সট বলছে ইন অ্যান ইনফেক্টেড হিউম্যান বডি দ্য HIV ফ্যাক্টরি ইজ, আমরা জানি HIV ফ্যাক্টরি এক্ষুনি এনসিআরটিতে রিডিং করে পড়লাম ম্যাক্রোফেজ। নেক্সট কোশ্চেন অ্যাট হুইচ স্টেজ অফ HIV ইনফেকশন ডাজ ওয়ান ইউজুয়ালি শো সিমটমস অফ AIDS, এটা CBSE AIPMT 2014-এর কোশ্চেন। কি বলছে, অ্যাট হুইচ স্টেজ অফ HIV ইনফেকশন ডাজ ওয়ান ইউজুয়ালি শো সিমটমস অফ AIDS, অপশান উইদিন 15 days of sexual contact with an infected person, no. When the infected retrovirus enters host cells, no. When HIV damages large number of helper T lymphocyte, yes. When the viral DNA is produced by reverse transcriptation, no. তাহলে আনসার হচ্ছে সি, when HIV damages large number of helper T lymphocyte। এক্ষুনি আমরা এনসিআরটিতে পড়লাম বা আগের ভিডিওতেও বলা রয়েছে, যখন HIV ভাইরাস প্রচুর পরিমাণ বা লার্জ নাম্বার অফ হেল্পার টি লিম্ফোসাইটকে মেরে ফেলে তখন ফার্স্ট সিমটমস দেখা যায়, যেটাতে হতে পারে ফিভার, যেটাতে হতে পারে ওয়েট লস, যেটাতে হতে পারে ডায়রিয়া।
Next question, a patient is suspected to be suffering from acquired immunodeficiency syndrome AIDS. Which diagnostic technique will you recommended for its detection? এটা তো ইজি কোশ্চেন, এলিশা। ঠিক আছে, নেক্সট, দ্য ওয়ার্ড NaCO স্ট্যান্ডস ফর, যেটা আমি এক্ষুনি মার্কস করলাম এনসিআরটিতে, সেটাই দিয়েছে কোশ্চেন। দ্য ওয়ার্ড NaCO স্ট্যান্ডস ফর, কী হবে? ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ফার্স্ট অপশান। কী হবে? ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এখানে টোটাল যে কোশ্চেন রয়েছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা মার্ক করে নেব, যেগুলো আমাদের আসতে পারে। কোশ্চেনগুলো কী কী আমরা একটু দেখে নিই, যে কোশ্চেন ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, এটা 106 কোশ্চেন, যেটা বলছে জেনেটিক মেটেরিয়াল ফাউন্ড ইন হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা দেয় কোশ্চেন ডিএনএ না আরএনএ যুক্ত ভাইরাস। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা আনকমন, এটা আসতে পারে পরীক্ষায়, যেটা ট্রান্সমিশন অফ HIV ইনফেকশন ফ্রম ইনফেক্টেড মাদার টু হার চাইল্ড অকার্স থ্রু, এটা হচ্ছে প্লাসেন্টা। নেক্সট ডায়াগ্রামেটিক তো কোশ্চেন আসতেই পারে বা আসবেই বলা যেতে পারে, যেটা এনসিআরটির ডায়াগ্রাম, তো খুব ভালো করে দেখতে হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট এরকমভাবে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নেক্সট ইয়ার কিন্তু প্রচুর দিতে পারে, অ্যান্ড এটা হচ্ছে এনসিআরটির যে কোনো লাইন থেকে তুলে দিতে পারে। নেক্সট হচ্ছে ফ্যাক্টরি বলা হয়, HIV ফ্যাক্টরি কাকে বলা হয়, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আসতে পারে। দেন যখন ফার্স্ট সিমটমস কখন দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কীভাবে টেস্ট করা হয়, অ্যান্ড কনফার্মেটারি টেস্ট আমরা জানি, ওয়েস্টার্ন ব্লাড টেস্ট আগের ভিডিওতে বলা আছে। দেন NaCOটা করে রাখতে পারো, NaCOটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা যেটা ছিল, যে আরেকটা যেটা আমরা দাগ করেছিলাম, এই যে NGOS, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা আজকে এইডসের পুরোটা শেষ করলাম, এনসিআরটি রিডিং সহ কোশ্চেন প্র্যাকটিস, এবং আগের ভিডিওতে যা ডিসকাশন করা হয়েছে, বোঝানো হয়েছে এইডসের বিভিন্ন সম্পর্কে। আর একটা নতুন ইনফরমেশান দেওয়ার আছে তোমাদের সবাইকে, যে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, আমাদের টিম তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কারণ আমি কিছু বলি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করার কারণ হচ্ছে তুমি কিছু নতুন ইনফরমেশান পাবে, কিছু কোশ্চেনের PDF পাবে, অ্যান্ড যদি তুমি চাও যে কোনো ধরনের টপিকের ওপর নোটস, তাহলে সেই নোটস তুমি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নতুন আজকে আপডেট এসছে, যেটা হচ্ছে যে তোমার কোনো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে জিওলজি বোটানি, তোমার যে কোনো প্রবলেম যদি আসে বা যে কোনো কোশ্চেনে যদি প্রবলেম হয়ে থাকে, সেটা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করলে আফটার 24 আওয়ার্সের মধ্যে তোমাদেরকে সলিউশন দেওয়া হবে, অ্যান্ড আনসার বলে দেওয়া হবে। নেক্সট আমাদের এনসিআরটি হাইলাইটার বলে একটা নিউ বলতে পারো কোর্স টাইপকা এসছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হতে থাকবে। প্রতিটা চ্যাপ্টারের হাইলাইটার, কোথাও কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, অ্যান্ড যে চ্যাপ্টারগুলো থেকে আমাদের রয়েছে ক্লাস 11-12 বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন অ্যান্ড PYQ কোন লাইন থেকে এসেছিলো, অ্যান্ড ফিউচার ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদেরকে জানানো হতে পারে, মানে জানানো হবে। তো যদি তোমরা চাও তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, অ্যান্ড তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, অ্যান্ড আমাদের টিমের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারো, আমরা কমেন্ট অবশ্যই ফলো করি। তো কমেন্টে যারা জানাবে তাদের সাথে আমরা পার্সোনালি কথা বলবো, অ্যান্ড কথা বলে আমরা তাকে জয়েন করানোর চেষ্টা করব। চলো আজকের ক্লাসে এই পর্যন্তই, থ্যাংক ইউ।